ঘর মুছতে গেলে যে এমন হবে ভাবতে পারিনি। তো হ্যালো এভরিওয়ান, বীরভূম জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি মামুনি, আমার ছোট্ট একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। রোজগারের মতো আজকেও ভোর 5টার সময় উঠেছিলাম। ও ডিউটি যাওয়ার জন্য রান্না হয়ে গেছে। রান্না শেষ করে ওকে প্রতিদিন ঘুম থেকে ওঠাতে হয়, আর যদি না ওঠায় তাহলে ওর আর ডিউটি যাওয়া হলো না। তো উনি ঘুম থেকে উঠে ব্রাশ করে চা খেয়ে তারপর আমাকে বলছে ডিউটি যাব না। বাস, তারপর আমার মাথাটা গেল গরম হয়ে। আচ্ছা তোমরাই বলো, রান্না করে কেউ যদি বলে ডিউটি যাব না তাহলে কেমন লাগে? কি করব, কিছুর করার নেই। আসলে ও ভাত নিয়ে যায় না, শুধু সবজি নিয়ে যায়। যেহেতু ও তো আজকে ডিউটি যায় না, সব টিফিনে ওর খাবারগুলো আছে। খাবার বলতে সবজি আছে, আর মুড়ি খাবার সবজিটা আছে। আর এদিকে আমি ভাতটা বসিয়ে নিলাম। ও ভাত নিয়ে যায় না, ওকে প্রতিদিন সবজিটা মুড়ি খাবার তরকারিটাই করে দিই। ভাতটা আমি পরে একবারে দুবেলাকা রান্না করে নিই, যাতে রাতে আর রান্না করতে হয়। টিফিনে একটা ডিম দিয়েছি, আর একটা ডিম এনে বড়া করে নেবো। জানো, এখন তোমরা যে পাকা বাড়িটা দেখছো, এইখানে আগে একটা আমাদের মাটির বাড়ি ছিল, দোতলা। মাটির বাড়ি থাকলে তোমরা তো জানোই প্রত্যেক দিন লেপা মোছা করতে হয়, আর ধুলো প্রচুর হয়। তখন খুব বিরক্ত লাগতো, এত ধুলো বালি ময়লা। কবে একটা আমাদের পাকা বাড়ি হবে? পাকা বাড়ি তো সবাই হয়ে গেছে, আমাদেরই হয়নি। কবে পাবো এই একটা মনে আশা থাকতো। আর এখন যখন পাকা বাড়ি হলো তখনও শান্তি নাই। কোথা থেকে যে ধুলো ময়লা গুঁড়ো এসে বসে, কোনো কিছুই খুঁজে পাই না। যদি কোনোদিন ভাবি যে আজকের দিনে একদিন ঘর মুছবো না, কি দুদিন ঘর মুছবো না, তবু তারপরের দিন ধুলোতে একবারে চ্যাপ হয়ে বসে। শীতকালের সময় সপ্তাহে একদিন করে ঘর মুছতাম, আর এখন যেহেতু গরমকাল, অনেক গরম, তো প্রত্যেকদিনই ঘর মুছতে হয়। যদি প্রত্যেক দিন ঘর মুছি তাহলে ফেনাইল দিয়ে মুছতে হয়, আর যদি 2 দিন 3 দিন রেখে দিই তাহলে শ্যাম্পু দিয়ে ঘর মুছি। শ্যাম্পু দিয়ে ঘর মুছলে কিন্তু অনেকটাই পরিষ্কার লাগে। কিন্তু আমাদের ঘর তো টাইলসের ঘর, এই সাদা সাদা টাইলসগুলো যে শ্যাম্পু দিলে টাইলসটা খুব ঝকঝক পরিষ্কার পরিচ্ছন্ন লাগে। আজকে ভেবেছিলাম যে কোনো ভিডিও করব না, কিন্তু বাড়িতে তো কোনো কাজ নেই, যেহেতু আমি একা আছি। মা বাবা দাদা ওরা কেউ নেই, মাসি শাশুড়ির বাড়ি গিয়েছি। বাড়িতে দেখবে যদি মানুষ কম থাকে তো কিন্তু কাজও কম থাকে। ভাবলাম চলো তোমাদের সাথে ভিডিও করে কথাও হবে, গল্প হবে, আর আমারও ভিডিও দেওয়া হবে। আর এই ভিডিওটা বিশেষ করেছি আমার একটা বান্ধবীর জন্য। নুরমিনা, তোর জন্য ভিডিওটা করেছি। তুই বলেছিলি পুরো বাড়িটা তোর ঘুরে দেখা, ভিডিওতে দেখ। জানি না কতটা কিভাবে কি বুঝতে পারছিস। এই বাড়িটা আমাদের নতুন, আর 4 থেকে 5 বছর হলো। এখানে একটা মাটির বাড়ি ছিল, ওপর কোঠা, সেটা ভেঙে নতুন করে বানানো হয়েছে। এখানে 3টে রুম আছে, একটা রুম দাদার, একটা রুম আমাদের, আর একটা রুম মা বাবা থাকে। এটা বারান্দা, আর যেইখানে যে রয়েছে এগুলো আলু, আমাদের মাঠে চাষের আলু। এই ভিডিওটা দেখে বুঝতে পারলি যে আমাদের কটা রুম। যদি বুঝতে না পারিস আমাকে আবার বলবি, তোকে একবারে পুরো হোম ট্যুরটা দিয়ে দেবো। কেমন আছিস? তোর সাথে অনেকদিন দেখা হয়নি, কথাও হয়নি, আড্ডা দেওয়া হয়নি। জানি না কেমন আছিস এখন। ভালোই থাকবি। ঘর মুছতে মুছতে যে এরকম হবে ভাবতে পারিনি। হঠাৎ ঘর মুছতে মুছতে এই কাঠের ডান্টাটা ছেড়ে গেল। ভেঙেতে গেল, কিন্তু এটা লাগা হবে না, কাঠ ছিল তো গোড়াটা পচে গেছে। আগে যদি জানতাম কাঠের এরকম হবে তাহলে নিতামই না। কিছু করার নেই, যা হবো তা তো হয়ে গেল। এবার দেখা যায় কিছু করে ঘর মুছে যায়। কি বলতো, আর বসে বসে ঘর মুছতে পারি না, পেটে চাপ পড়ে খুবই। তাই দেখি ভাঙা এভাবে হাতে করে যদি ঘর মোছা হয় তাহলে খুবই ভালো। দেখলাম না, হাতে করে খুব অসুবিধা হচ্ছে না। তাই একটা কাপড় ছেড়ে আনতে হবে, ঘরটা মুছেই নিতে হবে। এগুলো কাঠের কাঠেরটা ভালো, চেঞ্জ করে পরে সেই কিন্তু জানা ছিল না, কিন্তু এগুলো ভালো সুপার নিচে দেখতে কাছে লাগে। এখন কিন্তু ছটফট থেকে মেঝেতে শুলে বেশি আরাম। এই যে ঘর মুছছি, ঠান্ডা মনে হচ্ছে মেঝেতে ঘুমায়। ছট করে গদি আর সব গরম হয়ে যাচ্ছে। কিন্তু প্রত্যেক দিন খুবই বেলা হয়ে গেছে ঘরে কাজ করতে করতে। কিন্তু যতই ভাবছি সকালে আরও সকালে ঘুম থেকে উঠছি, সকালে ঘুম থেকে উঠতে পারছি না। এই জন্য রাতে ভালো করে গরমে ঘুম আসছে না, সকালে ঘুমটা বেশি আসছে। কিন্তু সকালে ঘুমালে তো হবে না, ওর জন্য ডিউটির জন্য রান্না করা আছে। এদিকে ঘর মুছতে মুছতে আমার মনে হয় 10:30, হ্যাঁ 11টা বেজে গেল। এরপর চান টান করবো, আর করবো আরও বেলা। কি করব, কিছু করার নেই। টাইম তো আর আমার জন্য থেমে থাকবে না। তো চলো, বাইরে দেখছো এত রোদ। এখন 10:30, 10টা বাজে, এখন থেকে এত রোদ। আর আমাদের উঠানটা কি ফাঁকা, তো সকাল থেকে অনেক রোদটা চলে আসে। বাড়িতে তাল এনেছিল, তালগুলো রবিবার দিন এনেছিল, খাওয়া হয় না। কিন্তু তালটা খুব কচি, একবারে নরম, এখন কিছুই হয়নি।
পুরো জল আর পাতলা করে এখন শ্বাসটাই জাস্ট হয়েছে, কিন্তু খেতে খুব সুন্দর। এই কচি তালগুলোই খেতে বেশি ভালো। বড়গুলো দেখবে অনেক মুখে নিলে ক্যাচ ক্যাচ করে একটা শব্দ হয়, কিন্তু আমি ওকে বলেছিলাম যে তুমি তাল কাটতে এসো, আমার জন্য একবারে যেগুলো কচি হয় আর কি সেইগুলো নিয়ে আসে। আর আমার জন্য এইগুলোই নিয়ে এসে, কিন্তু দেখো আমার ছেলে সব বলছে মা আমাকে দাও আমাকে দাও, ওকে দিলাম। আমি যে খা তুই খা। আমি একটা খেয়েছি আর ওকে দিয়েছি। আবার দেখা হবে পরের নেক্সট ব্লগে।